হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। দেখে এলাম দুর্গাপুর জাংশন বলে বাংলা সিনেমাটা, যেটা ডাইরেক্ট করছে অরিন্দম ভট্টাচার্য, যার আগের সিনেমা শিবপুর, যেটা খুব একটা ভালো সিনেমা। এখানে কাস্টে আছে বিক্রম, স্বস্তিকা মুখার্জি এবং আরো অনেকে। কেমন হলো সিনেমাটা, হলে গিয়ে দেখা যায় না সেই সব কিছু নিয়ে কথা বলবো এই ভিডিওতে। বাট তার আগে এর গল্পটা আপনাদেরকে বলে দিই। শহরে ওষুধ খেয়ে কিছু লোক মারা যাচ্ছে, কেসটা যাচ্ছে পুলিশের হাতে। পুলিশ ইনভেস্টিগেট করতে আসছে, মানে বিক্রম ইনভেস্টিগেট করতে আসছে। ইনভেস্টিগেশনে কি উঠে আসছে, এটা কি একটা মেডিকেল স্ক্যাম নাকি এর পেছনে আলাদাই কিছু গল্প চলছে, এই সব কিছু জানতে হলে 1.5-2 ঘন্টার ছোট্ট সিনেমাটা আপনাকে হলে গিয়ে দেখতে হবে। এবার এই সিনেমাটার রিভিউতে যদি আসি, দেখুন, যারা খুব ভালো থ্রিলার সিনেমা দেখতে চাইছেন বা যারা বাইরের প্রচুর থ্রিলার সিনেমা দেখে ফেলেছেন এবং বাংলায় একটা থ্রিলার সিনেমা হচ্ছে, আউটস্ট্যান্ডিং একটা সিনেমা পাবো, মাথা ঘোরানো কিছু টুইস্ট অ্যান্ড টার্নস পাবো, এই সমস্ত কিছু ভেবে যদি আপনি এই থ্রিলার সিনেমাটা দেখতে যান, তাহলে কিন্তু আপনি হতাশ হবেন। কারণ এই সিনেমাতে অনেকগুলো নেগেটিভ দিক আছে আর পজিটিভ দিকের সংখ্যা খুব খুব কম। এখানে নেগেটিভ দিক কি কি আছে সেগুলো নিয়ে আগে কথা বলি। এখানে না রাইটিংটা সব থেকে বড় লুপ হোলস। 1 ঘন্টা 45 মিনিটের সিনেমা, ছোট সিনেমা, ক্রিস্প করা হয়েছে, ফাস্ট পেস করা হয়েছে, কোনো অসুবিধা নেই। কিন্তু একটা সিনেমাকে ফাস্ট পেস করতে গিয়ে যদি সিনেমার প্রাণটাকেই আমি নিয়ে নিই, তাহলে সেই সিনেমা বানানোর মানেটা কি? এখানে সিনেমাটাকে ফাস্ট পেস করতে গিয়ে আপনার মনে হবে কোনো জায়গায় সিনেমাটা দাঁড়াচ্ছে না, অডিয়েন্সকে টাইম দিচ্ছে না ক্যারেক্টারগুলোর সাথে কানেকশন ফিল করার। আর তার ফিল কি করে হবে যখন ক্যারেক্টার ডেভেলপমেন্টই নেই। এখানে কোনো ক্যারেক্টারের পাস দেখাচ্ছে না, কোনো ক্যারেক্টারকে ডেভেলপ করছে না, কোনো ক্যারেক্টারের ইমোশনটা বোঝার চেষ্টা করছে না। এই জন্য সিনেমাটি ইমোশনও ল্যাক করে। এখানে যে জিনিসপত্রগুলো দেখাচ্ছে যে কে করছে, কি কারণে করছে, যে কারণে করছে সেই কারণটা তো দেখাতে হবে। 10 মিনিটে ভার্বালি বলে দিয়ে কারণটা চলে গেল, তো সেই কারণটার সঙ্গে আপনি ইমোশনালি কানেক্ট কি করে ফিল করবেন, সেই ক্যারেক্টারগুলোর সঙ্গে আপনি থাকবেন কি করে? মুভি জাস্ট একটার পর একটা সিন আপনাকে দেখিয়ে যাচ্ছে, জিনিসপত্রগুলো না খুব রানিং এ চলে, জিনিসগুলো তো কোথাও টাইম দেওয়া হচ্ছে না। লাস্টে গিয়ে মানে মেমোরিজ অফ মার্ডারের মতো একটা জিনিস আনার চেষ্টা করা হয়েছে। মানে মেমোরিজ অফ মার্ডারের যেটা জান, ওই লাস্টের দিকটা, যারা মেমোরিজ অফ মার্ডার দেখেছে তারা জানে যে লাস্টের যে সিকোয়েন্সটা, ওটা এই সিনেমার জান, ওই জায়গাটা এই সিনেমার আউটস্ট্যান্ডিং একটা জায়গা, সেই জায়গাটাকে কপি করে এনেছে। মেকাররা ভেবেছে কি মেমোরিজ অফ মার্ডার তো কেউ দেখেনি বাংলায়, তো সেই জন্য আমি কপি করে আনতেই পারি। বাট যারা দেখেছে তারা বুঝতে পারবে যে লাস্টে কোথায় এই সিনেমার সঙ্গে মেমোরিজ অফ মার্ডারের কানেকশনটা ফিল করানো হয়েছে, যে জায়গাটা দরকার ছিল না। এখানে কোনো জায়গায় টাইম দেওয়া হয়নি, ক্যারেক্টার বিল্ড আপে, ইমোশনে, কোনো সিনে, কোনো পার্টিকুলার মোমেন্টে কোনো জায়গায় টাইম দেওয়া হয়নি। এই যে এই যে জিনিসটা চলছে, এই যে মেডিকেল ফিল্ডে যে স্ক্যাম গুলো হচ্ছে, সেগুলো ভার্বালি বলে দিয়েছে। একটা দুটো জায়গায় ওই একটা ফরেন্সিক ডক্টর আছে, সে এসে মেডিকেলের ব্যাপারে আমাদেরকে কিছু বেসিক আইডিয়া দিচ্ছে সিনেমাটার জন্য যেটুকু দরকার। কিন্তু এই ফিল্ডে আরো তো জিনিসপত্র আছে, সেইগুলো ফ্লেশ আউট হয়ে আসে না আমাদের কাছে, এবং সেগুলো গল্পে দরকার ছিল। এমন না যে গল্পটা দরকার ছিল না, বাট সেইগুলো আননেসেসারি, সেগুলো দরকার ছিল বাট টাইমই দেওয়া হয়নি। টাইম দেওয়া হয়েছে কিসে? আননেসেসারি রোম্যান্সে। টাইম দেওয়া হয়েছে কিসে? আননেসেসারি ড্রামা বিল্ড আপে, যেগুলো এই সিনেমাতে কোনো দরকারই ছিল না, সেগুলোতে টাইম দেওয়া হয়েছে। কিন্তু যেগুলো দরকার ছিল সেগুলোতে টাইম দেওয়া হয়নি। এবার আসি পারফরমেন্সে। বিক্রমের পারফরমেন্স ঠিকঠাক, সে চেষ্টা করেছে, কিন্তু সে ক্যারেক্টারটাকে ফিল করে পারফর্ম করেনি, সেটা আপনি বুঝতে পারবেন। এখানে বিক্রম স্ল্যাংস দিচ্ছে, স্ল্যাংস গুলো মনে হয় স্ক্রিপ্টে লেখা আছে, তাই ও স্ল্যাংস গুলো স্ক্রিপ্টের জন্য দিচ্ছে। ক্যারেক্টারটা যে ফিল করে স্ল্যাংসটা দিচ্ছে সেটা আপনি বুঝতে পারবেন না। এখানে বুম্বাদাও তো স্ল্যাংস দিয়েছে ভাই, এখানে আমাদের শাশ্বতদাও স্ল্যাংস দিয়েছে। তাদেরটা অর্গানিক বলে মনে হয় যে হ্যাঁ ক্যারেক্টারটা এরকম যে তাদের স্ল্যাংস সবসময় মুখে আসে, তারা রেগুলার ওই প্র্যাকটিসটা হ্যাবিচুয়েটেড। বাট এখানে মনে হবে ক্যারেক্টারটাকে ফিলই করছে না বিক্রম, খালি অভিনয় করছে ক্যামেরার সামনে, এবং যখন স্ল্যাংস দিচ্ছে তখন আপনার মনে হবে যে ভাই খুব মানে আনন্যাচারাল লাগছে জিনিসটা দেখতে, অ্যাক্টিং করছে বোঝা যাচ্ছে, অর্গানিক ফিল হয় না। তাই জন্য তার পারফরমেন্স আমি খুব যে ভালো, একদম আউট অফ দ্য বক্স পারফরমেন্স, সেটা আমি বলতে পারবো না। এখানে একটা টিম আছে, যে টিমটা ইনভেস্টিগেশন করছে, এই টিমের মধ্যে বিক্রম হচ্ছে হেড, টিমটাকে লিড করছে। বাট দেখানো হচ্ছে এমন যে বিক্রমই এই টিমের সব থেকে স্মার্ট আর সব থেকে হ্যান্ডসাম, সব থেকে ক্লেভার একটা ছেলে। বাকি এই টিমের লোকগুলো বা বাকি টিম মেম্বার খালি বিক্রমের সঙ্গে গাড়ি করে ঘোরে, তাদের কোনো মানে মেরিট নেই, তাদের কোনো সেখানে কোনো ইনপুট নেই, তাদের কিচ্ছু নেই, টিমের মধ্যে কোনো বন্ডিং নেই। বন্ডিং দেখাতে গেলে টাইম দিতে হবে, টাইম নেই। ফাস্ট পেস করেছে মুভিটাকে, প্রচুর কেটে দিয়েছে, কেটে দিয়ে হু করে সিনেমা বেরোচ্ছে, তো বন্ডিং দেখাতে পারছে না, তাই সেই জন্য ক্যারেক্টারগুলোর সঙ্গে ইমোশনালি কানেক্ট করতে পারছেন না আপনি। বিক্রমকে এমন ভাবে দেখাচ্ছে, বিক্রম হিরো মানে তাকে সব কিছু প্রায়োরিটি দিয়ে দিতে হবে। আরে বাকি লোকগুলোও আছে, তাদেরকেও তো সিনে তোমাকে রাখতে হবে, তাদেরকে এমন দেখাচ্ছে দে আর গুড ফর নাথিং। বিক্রম একা কেসটাকে হ্যান্ডেল করছে, এর রাইটিং খুব বাজে, এর যে মেকিং প্রসেস সেটা খুব বাজে, ক্যারেক্টার ডেভেলপমেন্ট, ইমোশন, এই জায়গাগুলোতে টাইম দেওয়া হয় না। এখানে বিক্রমের পারফরমেন্সও খুব যে ভালো সেটাও বলতে পারবো না। তো এই সিনেমাটা আমার কাছে খুবই বিলো দ্য অ্যাভারেজ একটা সিনেমা। যারা আউটস্ট্যান্ডিং থ্রিলার দেখে ফেলেছেন তাদের জন্য সিনেমাটা ওয়ার্কই করবে না। এবং থ্রিলারের আরেকটা যে মেন পোর্শন থাকে, যে আমি লাস্টের দিকে গিয়ে যে টুইস্টটা দেবো সেটা যাতে লোক ধরতে না পারে, যতক্ষণ আমার দ্বারা সম্ভব
ততক্ষণ আমি ওই জিনিসটাকে হোল্ড করে রাখবো। 1 ঘন্টা 45 মিনিটের সিনেমা, 45 মিনিট 50 মানে 45 থেকে 50 মিনিট হবে, আপনি বুঝতে পেরে যাবেন কে করছে। তাহলে সেই থ্রিলার সিনেমা বানানোর কি লাভ যেখানে 50 মিনিট বা 1 ঘন্টার মধ্যে আপনি বুঝতেই পেরে যাচ্ছেন যে কে করেছে। নর্মাল একজন অডিয়েন্স যদি হয়, সে যদি বাইরের কাজ খুব নাও দেখে থাকে, সেও ইজিলি ধরে ফেলবে যে হ্যাঁ ভাই এই ক্যারেক্টারটা এই সবগুলো করতে পারে, কারণ এর মানে একটা মোটিভ আছে বা এই জিনিসটা আমি দেখাচ্ছে ডাইরেক্টর আমাকে। বাট বিক্রম ধরতে পারছে না, কি বোকা বোকা, তাই না? এই ছিল নেগেটিভ দিক। পজিটিভ দিক কি কিছুই নেই, 3টে মাত্র পজিটিভ দিক। ফার্স্ট হচ্ছে লুক অ্যান্ড ফিল, সাবজেক্টটা যা, তার সঙ্গে লুক অ্যান্ড ফিলটা ভালো জেল করে। বিজিএমটা ভালো, রূপম ইসলামের একটা গান আছে, সেই গানটা বেশ ভালো লাগে, যে জায়গায় আসে গানটা শুনতে খুব ভালো লাগে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য কয়েকবার মানে ডায়লগ গুলো চেপে যাচ্ছিল, ওভার পাওয়ার করে যাচ্ছিল ডায়লগকে ব্যাকগ্রাউন্ড মিউজিক মাঝে মাঝে, কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ভালো, খারাপ নয়। এবং স্বস্তিকা মুখার্জির পারফরমেন্স, এই সিনেমার হাইলাইট হচ্ছে স্বস্তিকা মুখার্জির পারফরমেন্স। যদি আপনি ভালো একটা পারফরমেন্স দেখতে চান স্বস্তিকা মুখার্জির, তাহলে এই সিনেমাটা আপনি গিয়ে চেক আউট করতে পারেন, কারণ লাস্টের 10 মিনিটে সে কাউকে জায়গায় দেয়নি সিনেমাতে। আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, যেভাবে পারফর্ম করেছে, যেভাবে নিজের ক্যারেক্টারটাকে ওই জায়গায় ফিল করেছে না, সেই জায়গাটা খুব ভালো লাগে দেখতে। স্বস্তিকা মুখার্জি টপ নচ, বিশেষ করে লাস্টের 10 থেকে 15 মিনিটে। এই ছিল দুর্গাপুর জাংশনের পজিটিভ দিক, নেগেটিভ দিক। বাংলা সিনেমা রিভিউ করছি মানে একটুখানি লিনিয়েন্ট ওয়েতে বলতে হবে, একটু সুগার কোটিং করে বলতে হবে, সেই জিনিসটা আমি আগেও পারিনি। তার জন্য আমি অনেক কথাও শুনেছি কমেন্টে, আর আমি আগেও কোনোদিন পারবো না, সেটাও আমি জানি। সেই জন্য যে এই মুভিটা দেখার পর যেটা আমার ফিল হয়েছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এবার আপনাদের ব্যাপার যে আপনারা সিনেমাটা হলে গিয়ে দেখবেন না দেখবেন না। এই ছিল দুর্গাপুর জাংশনের রিভিউ। কাটা কাটা দেখেছেন কমেন্ট করে জানান, যারা যারা দেখেননি জান গিয়ে দেখে নিন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলো প্লিজ গিয়ে থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।